ঘর থেকে বেরোলাম, বৃষ্টি নেই। পুকুর পাড়ে আসার সাথে সাথে এই গুড়ি গুড়ি বৃষ্টি চলে এলো। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। বেশ কয়েকদিন ধরে যা বৃষ্টি ধরেছে, বৃষ্টি থামারই নাম নেই। এই দেখুন না, গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এইরকম বৃষ্টির দিনে খিচুড়ি ছাড়া আর কিছু মাথায় আসে না। তাই আজকে বাগানে যা সবজি আছে সব সবজি তুলে ঘরের চালের খিচুড়ি করব। আর তার সঙ্গে বাগানে একটা পাকা কুমড়ো হয়েছে, কুমড়োর চপ করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি আর কাকিমা বেরিয়েছে, আর মিষ্টিও খুব, জানো তো, একবার পেকে গেছে। আর কত রকম যে সবজি তুলবো তার নেই ঠিক, আসো না শুধু। এই যে আমাদের বাগানে অনেক পালং শাক হয়েছে, খিচুড়িতে পালং শাক দেব। ঘরের চালের খিচুড়ি করলে পালং শাক বলুন, একটু পুঁই শাক, এগুলো দিলে বেশ ভালো লাগে খেতে। শাক দিলে খুব ভালো লাগে। কেন? পালং শাক তো তুলে নিলাম, ওই দেখুন পাকা কুমড়োটা ওইখানে হয়ে আছে। এবার পাকা কুমড়োটা কেটে নেব। এই দেখুন গাছ পাকা কুমড়ো। কুমড়ো তুলো, আমি দুটো কেন্দ্রি তুলে নিই। হ্যাঁ যাও, এই গাছটা তো শুকিয়েই গেছে। এবার এটা কেটে নেব। এই কুমড়োটা কেটে কুমড়োর চপ হবে আজকে, খিচুড়ির সাথে যা লাগবে না। এই যে দেখুন কি সুন্দর নরম নরম একবারে কেন্দুলি। কেন্দুলিগুলো না পাতার সঙ্গে মিশে থাকে, একটু ভালো করে দেখে দেখে তুলতে হবে। তাই দাও কাকিমা। এই 3 রকম হলো। চলো কাকিমা, এবার বাগানের ওই দিকে যাই। চলো, ওইদিকে সব সবজি আছে। কুমড়োটা রান্নাঘরে থাক। এই দেখুন বন্ধুরা, আমাদের পুঁই শাক দেখুন কি সুন্দর হয়েছে। এখান থেকে নরম নরম ডগ আর পাতাগুলো তুমি তুলো, আমি ওইদিকে বরবটি করে তুলে নিই। ঠিক আছে, যাও। এই ডগটা খুব নরম আছে। এর আগে একদিন বরবটি কড়াই তুলে রান্না করে আপনাদের দেখিয়েছি। আজকে আবার খিচুড়িতে দেব। অনেক হয়ে আছে এখানে, একদম জোড়া জোড়া হয়ে আছে। এবছর বর্ষা আমাদের কোনো সবজি কিনতে হয় না বাজার থেকে। এইগুলো হলেই কিন্তু হয়ে যাবে। খিচুড়ি হবে আর চাটনি না হলে হয়, তাই ভাবলাম যে পেঁপের প্লাস্টিক চাটনিও করব। ওই যে পেঁপে গাছে অনেক পেঁপে হয়ে আছে, ওখান থেকে 2টো পেঁপে পেড়ে নেব। এই যে বেশ বড় বড় পেঁপেগুলো। 2টো পারতে গিয়ে 4টে পড়ে গেছে। ও এরকম পেঁপে হয়, হয়েছে তো, পারতে গিয়ে 4টে পড়ে। হ্যাঁ, অনেক চাটনি হবে আজকে। ব্যাস, বাগান ঘুরে ঘুরে সব সবজি তোলা হয়ে গেল। এবার কাটাকাটির পালা। কুমড়ো চপের জন্য এই কুমড়োটা আমি প্রথমে কেটে নেব। আর এই যে আমি সব সবজিগুলো কেটে নেবো। আমি আলু কেটে নেবো। আমি গেট করবো। হ্যাঁ, কেমন করে গেট করতে হবে? খারাপ হয়ে যাবে শেষকালে। গেট করবে ওই যে পিঁপে পিঁপে পেঁপে পেঁপে। পেঁপেটা তো গেট করবে, আগে পেঁপেটা ছাড়ি দিয়ে দিই। দেখি কুমড়োটা কেমন পাকা। ভালোই পাকা আছে। কুমড়োটা দেখুন কত সুন্দর। দেখো একটাও পিছিয়ে নেই। এনা মেশামশাই গেট করো। হ্যাঁ করবো। আর একটা থালা নাও। দাও নাও, দাও হবে। ওটা একটা আমি খাই নে। এই যে ওরি কি কালার উড়ে উঠে কি নাচ হচ্ছে নাকি? বন্ধুরা দেখতে থাকো, সব কোটা হাত চলছে খিচুড়ি হওয়ার জন্য। আজকে পপির দাদু চাটনি হবে বলে আগে থেকে গেট করতে বসে বলছে। আগে তো মেসোমশাই চাটনি খেতে ভালোবাসে, ওই জন্য বলছে আমি গেট করি, আমিই চাটনিটা খাবো। হ্যাঁ, আলু কাটা হয়ে গেলে আবার এই পুঁই শাক কেটে নেবো। কি খাচ্ছো? একটা আমটি খেয়ে নাও তো। এই যে পালং শাক, এগুলো আবার কেটে নেবো। হরি
অনেকদিন তাহলে পরে দাদু কি করে দেখি আর নাচতেছে দেখা হয় দেখ। না পরি ঠিক ভালো আছে। খিচুড়ির জন্য সবকিছু কাটাকাটি তো হয়ে গেল, যাই উনানটা ধরিয়ে ফেলি, এখনো অনেক কিছু বাকি আছে রান্নার। আজকে যেহেতু ঘরের চালের খিচুড়ি করছি তাই শুধু মুগের ডাল দিয়েই করব। মুগের ডালটা আর একটু বাকি আছে খিচুড়ির জন্য। এই যে ঘরের চাল নিয়েছি, দেখেছেন একটু মোটা মোটা, তো এই চালের ভাতও যেমন ভালো লাগে, খিচুড়ি খেতেও বেশ ভালো লাগে। ডালগুলো একবারে চালের ওপরে দিয়ে একসঙ্গে ভালো করে ধুয়ে নেব। চাল আর ডাল খানিকক্ষণ ভেজানো থাক, ওদিকে কোঁড়া বসিয়ে সবজিগুলো ভেজে নেব। সর্ষের তেল, কি দিয়ে তবে এই যে সবজি সব ভালো করে ধুয়ে নিয়েছি, এবার একে একে রান্না করে নেব। মশলা বাটা শুরু হয়নি, তার আগে পরি মশলা বাটতে শুরু করে দিচ্ছি। ওই তো শুরু হয়ে গেছে আর হয়নি। না না ঠিক আছে ঠিক আছে, এটা তো শুরু। দিয়ে দাও না একটু আদা। তেল তো ভালো করে গরম হয়ে গেল, প্রথমে আলুগুলো ভেজে নেব। হলুদ গুঁড়ো, লবণ, আদা, জিরে। খিচুড়ির জন্য সব সবজি হালকা করে ভেজে নেব। আলুগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার কুমড়ো, বরবটি আর কেন্দুলি ভেজে নেব। খিচুড়িতে কিন্তু দু রকম ভাবে সবজি দেওয়া যায়, কাঁচাও দেওয়া যায় আবার ভেজেও দেওয়া যায়। এদিকে এই সবজিগুলো হালকা করে ভাজা হয়ে গেল। খিচুড়ির জন্য এই যে বড় একটা হাঁড়ি নিয়েছি, এবার জল দিয়ে দেব। জল, চাপা খুলে দেখি জলটা গরম হলো কিনা। চাষের ধানের চাল বলে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তাড়াতাড়ি খিচুড়ি হয়ে যাবে। এবার হাঁড়িতে দিয়ে দেব। এবার একটু ভালো করে জাল দিতে হবে, তাড়াতাড়ি চাল ডাল সিদ্ধ হোক। ততক্ষণে কুমড়োর চপের জন্য বেসনটা মাখিয়ে নেব। বেসন, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, 1 চিমটে খাওয়ার সোডা। কুমড়োর চপ করুন কিংবা বেগুনি করুন, তাতে একটু কালো জিরে দিলে আলাদাই স্বাদ লাগে। কালো জিরে প্রথমে শুকনো ভালো করে মিশিয়ে নেব, তারপরে জল দিয়ে মাখাবো। জল, আর একটু জল লাগবে। অল্প অল্প জল দিয়ে মাখতে থাকবো, বেশি জল দিয়ে দিলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। মশলা বাটা হয়ে যেতে এই কাকিমা একদম উনানের কাছে চলে এসছে। আরে না, বেশি জ্বালান দিলে যে হবে। খুব ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নিয়েছি, চাপা দিয়ে রেখে দেব। চাপা খুলে দেখি ভেতরে ফুটলো কিনা। ভেজে রাখা আলু, ঘরের চালের খিচুড়ি করছি, একটু সয়াবিন না দিলে হয়, তাই সয়াবিন বড়িও দেব। আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সয়াবিন বড়ি। খিচুড়িটা কিন্তু সবাই আগে সয়াবিন খুঁজবে। এবার লবণ দেব, হলুদ গুঁড়ো। এবার কিন্তু চাপা খুলে ঘন ঘন এইভাবে নাড়তে হবে, নাহলে নিচে লেগে যাবে। আবার চাপা দিয়ে দেব। খিচুড়ির সেন্ট উঠেছে ভালো। সবে তো নুন হলুদ আর সয়াবিন বড়ি পড়েছে, খাবে ভালো। এই দেখুন খুব সুন্দর করে কিন্তু ফুটে গেছে, এই যে বাইরে থেকে বোঝা যাচ্ছে। এবারে বাকি সব সবজি দিয়ে দেবো। কেটে ধুয়ে রাখা পালং শাক, কেটে ধুয়ে রাখা পুঁই শাক আর ডাঁটা, আর এখানে সব ভাজা সবজিগুলো আছে দিয়ে দেব। সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন খিচুড়ির জন্য ভাতটা কিন্তু অর্ধেক হয়ে গেছে সেদ্ধ। এবার চাপা দিয়ে দেব, সব কিছু একসঙ্গে ভালো করে সেদ্ধ হয়ে যাবে।
সবজি আর শাক দেওয়ার পর বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি। চাপা খুলে একবার ভালো করে সবকিছু নেড়ে নেব। বাচ্চাদের ছোট স্কুলে হ্যাঁ, আইসিডিএস খিচুড়ি স্কুলে এইভাবেই খিচুড়ি বানায় একদম। সবকিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। হ্যাঁ কাকিমা, তুমি ওদিক দিয়ে নামিয়ে দাও, আমি মশলা করা শুরু করে দিই। তাড়াতাড়ি করো। সর্ষের তেল, খিচুড়ির জন্য মশলা কষবো। মশলা কষার আগে ফোড়ন করে নেব। শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। ফোড়ন তো হয়ে গেল, এবার আদা জিরে বাটাটা দিয়ে দেব। হলুদ গুঁড়ো, আদা জিরের কাঁচা গন্ধ চলে গেছে, এবার ওপর দিয়ে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো, লবণ, একটু জল দিয়ে মশলাটা আর একটু ভালো করে কষে নেব। সবশেষে একটু চিনি দেব। খিচুড়ির জন্য মশলাটা একদম রেডি হয়ে গেল। এবার হাঁড়ির মধ্যে এই মশলাটা দিয়ে দেব। সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার ঝটঝট করে চাটনিটা করে ফেল। তারপরে হয়ে গেলে চপটা ভাজতে হবে তো। এই দেখুন, এই না হলে খিচুড়ি। এই দেখেছেন কি সুন্দর হয়েছে, খুব পাতলাও হয়নি আবার খুব বেশি কিন্তু ঘনও হয়নি। সবশেষে ওপর দিয়ে একটু ঘি দিয়ে দেব। সর্ষের তেলে প্লাস্টিক চাটনি করলে ফ্রেশ সাদা হয় না, তাই সাদা তেলে আপনারা সবসময় প্লাস্টিক চাটনি করবেন। অল্প একটু তেল দেব। কালো সর্ষে, গ্রেট করে ধুয়ে রাখা পেঁপে, চিনি, এইভাবে নাড়তে নাড়তে পুরো চিনি যখন গলে যাবে তখন একটু জল দেব। খিচুড়ি হচ্ছে যখন চাটনি তো একটু করতেই হবে, চাটনি না হলে ভালো লাগবে না। প্রথমে ভুলে গেছিলাম দাদু, তারপরে বাগানে ঢোকার পর মনে হলো খিচুড়ি হচ্ছে একটু তাহলে প্লাস্টিক চাটনি করি। চিনি কিন্তু খুব ভালো করে গলে গেছে। এবার পেঁপে সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু জল দেব। জল, স্বাদ মতো লবণ। এবার চাপা দিয়ে একটু ভালো করে সেদ্ধ করে নেব। এই দেখুন, পেঁপে কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে পেঁপে। প্লাস্টিক চাটনিতে টকের জন্য কাঁচা তেঁতুল দিলে ভালো হয়। এই সময় তো কাঁচা তেঁতুল পাওয়া যায় না, তাই লেবুর রস দেব। দাদু, প্লাস্টিক চাটনিটাও কিন্তু হয়ে গেল। হ্যাঁ রে, প্রথম হলো, দ্বিতীয় হলো, এবার তৃতীয়টা বাকি, ভাজা ভাজে বাকি। কুমড়োর চপ ভাজার জন্য একটু বেশি করে কোড়াতে তেল দিয়ে দেব। একবার ভালো করে ফেটে নেব। এখান থেকে এই যে কেটে রাখা কুমড়োর পিসগুলো কাকিমা উল্টাও। এই যে কুমড়োর চপ ভাজা হয়ে গেল। কুমড়োর চপগুলো বড় বড় হচ্ছে তো, তাই 3টে করে ছাড়া বেশি দেওয়াই যাচ্ছে না। এইগুলো ভাজা হয়ে গেল। এরকম কুমড়োর চপ মুড়ির সঙ্গেও ভালো লাগে। নিরামিষ দিনে মুগের ডাল, আলু সেদ্ধ আর এরকম কুমড়োর চপও ভালো লাগে। চা দিয়েও ভালো লাগে খেতে। এইগুলো ভাজা হয়ে গেল। এই 3টে ভাজলেই সব ভাজা হয়ে যাবে কাকিমা। হ্যাঁ,
এই দেখো দাদু, একদম গোটা গোটা আলু আছে, আর সবজিগুলো কিন্তু একদম গোটা গোটা আছে। খুব ভালো হয়েছে। সবজি তো থাকবে, তাহলে এক এক জায়গায় এক এক দিন এক। আর এই যে কুমড়োর চপ গরম গরম, বড় বড়। এই যে দাদু, প্লাস্টিক চাটনি। চাটনি ঠিক আছে। হ্যাঁ, ওই চপ, কুমড়োর চপ। হ্যাঁ, খুব ভালো হয়েছে। বর্ষার বাজারে এইরকমই খিচুড়ি খেতে খুব ভালো লাগে। একবারে পুরো জমে গেছে আজকে। ঘরের চালের খিচুড়ি আর বাগানের সবজি দিয়ে সব কিছু ঘরে। বর্ষাকালে এরকম ধোঁয়া ওঠা খিচুড়ি এক ধার থেকে একটু একটু করে এইভাবে নিয়ে সেভাবে ফু দিয়ে দিয়ে খেতে হবে। আর তার সঙ্গে এই যে কুমড়ানি। হেভি লেগেছে। হ্যাঁ, তোমার কাপড়টা নামাও হাত ধুয়ে। কুমড়োর চপ গরম গরম। কুমড়োটা খুব মিষ্টিও একবার পাকা কুমড়ো তো। এই চাটনি, প্লাস্টিক চাটনি। খিচুড়ির সঙ্গে চাটনি হলে খুব সুন্দর। এই দেখেছেন কি সুন্দর প্লাস্টিক চাটনিটা সাদা হয়েছে, টকটকে মিষ্টি মিষ্টি, বেশ ভালো লাগছে। আর আজকের এই রান্নাগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।